বিগত আওয়ামী ফ্যাসিবাদী আমলে দেশের অন্যতম রাজনৈতিক দল জামায়াত ইসলামী নিয়ে দেশের অভ্যন্তরে ছড়ানো হয়েছে নানা প্রোপাগান্ডা। শুধু দেশের সীমানায় নয়, দলটিকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার ছড়ানো হয়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। তবে দৃশ্যপট পাল্টে যায় গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালানোর পর। দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পর দলটির কার্যক্রম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দ্রুতই আলোচনায় চলে আসে। এমনকি আগামী জাতীয় নির্বাচনে জনরায় পেলে সরকার গঠনেরও মানসিক প্রস্তুতি নিচ্ছে দলটি। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক অঙ্গনে পুনরায় সম্পর্ক জোরদার করছে জামায়াত। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের অংশ হিসেবে ঢাকায় নিয়োজিত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে একের পর এক মতবিনিময় করছেন দলের নেতারা। তারা বিভিন্ন দূতাবাস সংশ্লিষ্ট অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। এছাড়া বিভিন্ন দেশ সফর করে দলীয় অবস্থান, কর্মকাণ্ড, নীতিকৌশল এবং আওয়ামী আমলে তাদের উপর যেসব নির্যাতন করা হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত তুলে ধরছেন। সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে যান দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী সরকারের পতনের দিন থেকে জামায়াতের কেন্দ্রীয় ও সারা দেশের কার্যালয়গুলো খোলা হয়। তবে দীর্ঘদিন বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত কেন্দ্রীয় কার্যালয়ের সংস্কার কাজ শেষে নতুন রূপে চালু হয় সেপ্টেম্বরে। এরপরই কার্যালয়টিতে বিদেশি দূতাবাস সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানানো হয়। গত বছরের 2 সেপ্টেম্বর সেখানে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান প্রথম সাক্ষাৎ ও বৈঠক করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে। পরবর্তীতে একের পর এক কূটনীতিকদের আগমন ঘটে জামায়াত কার্যালয়ে। এছাড়া দূতাবাস, মিশন ও কূটনীতিকদের বাসভবনেও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াত নেতারা। যোগ দিচ্ছেন বিভিন্ন দেশে অনুষ্ঠানে, এমনকি সংশ্লিষ্টদের আমন্ত্রণে বিভিন্ন দেশ সফর করছেন জামায়াত আমির সহ দলের শীর্ষ নেতারা। দলীয় একটি সূত্র জানায়, এই পর্যন্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, পাকিস্তান, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, কানাডা, ফ্রান্স, তুরস্ক, জাপান, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, ব্রাজিল সহ 40টির বেশি দেশের কূটনীতিকদের সঙ্গে জামায়াত নেতাদের একাধিক বৈঠক হয়েছে। তবে এখন পর্যন্ত ভারতীয় দূতাবাস বা দেশটির কোনো প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতের আনুষ্ঠানিক বৈঠক হয়নি। সর্বশেষ গত বুধবার জামায়াত আমিরের সঙ্গে তার বসুন্ধরা কার্যালয়ে আলাদা সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন ব্রাজিল ও সুইডেনের রাষ্ট্রদূত। এর আগে গত সেপ্টেম্বরে আরও প্রায় 14টি দেশের কূটনীতিক বা প্রতিনিধি দলের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক হয়েছে। চলতি মাসের 16 তারিখ পর্যন্ত বেশ কিছু দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকের শিডিউল রয়েছে। এছাড়া চলতি মাসের শেষের দিকে আমেরিকা ও কানাডা সহ বিভিন্ন দেশ সফরের প্রস্তুতি নিচ্ছে জামায়াত আমির সহ একটি প্রতিনিধি দল। সূত্রমতে আন্তর্জাতিক অঙ্গনে সম্পর্ক রক্ষা, সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ সহ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একটি কমিটি কাজ করে। এই কমিটির সেক্রেটারি হিসেবে আছেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এতে দলের শীর্ষ আরও অন্তত 10 নেতা আছেন। এছাড়া দলের বাইরেও বিশেষজ্ঞ হিসেবে জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মাহমুদুল হাসান। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।